এক বাদশাহর একজন উজির ছিলেন, যিনি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন। একদিন বাদশাহর একটি আঙ্গুল কেটে তা থেকে রক্ত গড়াতে লাগলো। এ অবস্থা দেখে উজির বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ। একথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন, আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন। বিষয়টা বাদশাহকে এত বেশি ক্রোধান্বিত করলো যে তিনি উজিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু উজির তাতেও বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ। কিছুদিন পর এক শুক্রবারে বাদশাহ বিশাল এক জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহীনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারে একটি গোত্রের দেখা পেলেন। সেদিন ছিল তাদের পূজার দিন। তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজে বেড়াচ্ছিলেন। হঠাৎ তারা বাদশাহকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল। কিন্তু তারা তার একটি আঙ্গুলে কর্তৃত্ব দেখতে পেয়ে বলল, এ ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না। ফলে তারা তাকে ছেড়ে দিল। ফিরে আসার পথে বাদশাহর সেই উজিরের কথা মনে পড়ল, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ। ফলে তিনি রাজ্যে ফিরে এসেই উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন, সত্যি আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলেছিলেন এটাও অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ। তাতে আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ করলেন? উজির বললেন, আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি, আর আমি যদি কারাগারে না গিয়ে বাহিরে থাকতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতে হতো। ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো কুত পেত না, তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকে উৎসর্গ করত। এভাবেই কারাগারে গমন করা আমার জন্য কল্যাণকর হয়ে উঠল। দর্শক, গল্পটা থেকে আমরা তাই শিখতে পারলাম, আল্লাহ যা কিছু করেন বান্দার ভালোর জন্যই করেন। আমাদের সকলের উচিত আল্লাহর উপর বিশ্বাস রাখা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।